তোমাদের বর্তমানে কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য অনলাইন আবেদন চলছে। সেই জন্য আজকে ভিডিওতে আপনাদের দেখে দেবো যে প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য আপনারা কীভাবে অনলাইন আবেদন করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখে দেবো। যারা গ্রামে বাস করেন তারা কীভাবে অনলাইন আবেদন করবেন এবং যারা শহরে বাস করেন তারা কীভাবে অনলাইন আবেদন করবেন, সম্পূর্ণ প্রসেসটা আপনাদের স্টেপ বাই স্টেপ দেখে দিচ্ছি। এবং সঙ্গে বর্তমানে দিলীপ ঘোষের নতুন নিয়ম অনুযায়ী এখন বর্তমানে ইমেলের মাধ্যমেও আবেদন করা যাবে। সেটাও কীভাবে করবেন আবেদনটা, সেটাও কিন্তু এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখে দেবো। এবং সঙ্গে আপনি যে অনলাইন আবেদনটা করবেন সেক্ষেত্রে কী কী ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে, অনলাইন আবেদন করার পর তার স্ট্যাটাসটা কীভাবে চেক করবেন, সমস্ত কিছু আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমত এই প্রধানমন্ত্রী আবাস যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। এখানে চলে আসার পর অ্যাপ্লাই ফর প্রধানমন্ত্রী আবাস যোজনা 2.0 এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর দেখতে পাচ্ছেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনা 2.0 এই অপশানে পুনরায় ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর তারপরে এখানে কিছু ডিটেলস বলে দিয়েছে, ভালো করে দেখে নেবেন। নিচে আসার পর এখানে ক্লিক টু প্রসিড অপশানে ক্লিক করবেন। এবার এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপরে এখানে ডকুমেন্টস কী কী লাগবে দেখুন। এখানে ডকুমেন্টস হিসেবে প্রথম দেখতে পাচ্ছেন যে আবেদন করবে অ্যাপ্লিকেন্ট তার আধার ডিটেলস লাগবে এবং ফ্যামিলি সবার কিন্তু আধার কার্ড লাগবে এবং সঙ্গে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে, ইনকাম প্রুফ লাগবে এবং সঙ্গে জমির একটি ডকুমেন্টস লাগবে। এই কয়টি ডকুমেন্টস কিন্তু লাগবে, ঠিক আছে। তারপরে প্রসিড বাটনে ক্লিক করবেন। প্রসিড বাটনে ক্লিক করে দেওয়ার পর এরপর বলা হয়েছে এখানে সিলেক্ট স্টেট অপশানে ক্লিক করে এখান থেকে স্টেটটা আপনাকে সিলেক্ট করতে হবে। সেজন্য ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপরে যে অ্যানুয়াল ইনকাম বাৎসরিক ইনকামটা সঠিকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এরপর কিছু সিলেক্ট ভার্টিক্যাল, এটা কোনটা সিলেক্ট করবেন, এই প্রথম অপশানটা সিলেক্ট করবেন। যেহেতু আপনার নিজের জায়গা রয়েছে, সেই জায়গার উপর আপনি বাড়িটা তৈরি করতে চাইছেন, সেজন্য প্রথম অপশান সিলেক্ট করবেন। তারপর আপনি কী করবেন, তারপর বলা হয়েছে যে বর্তমানে ভারতে অন্য কোনো জায়গায় আপনার কোনো রকম পাকা বাড়ি রয়েছে, যদি থেকে থেকে ইয়েস করবেন, অন্যথায় নো সিলেক্ট করবেন। তারপর বলা হয়েছে যে বর্তমানে স্টেট গভর্নমেন্ট অথবা সেন্ট্রাল গভর্নমেন্ট তরফ থেকে আপনি কোনো রকমের বাড়ি পেয়েছেন কি আগে, যদি পেয়ে থাকেন ইয়েস করবেন, অন্যথায় নো সিলেক্ট করে আপনি এখানে এলিজিবিলিটি চেক অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এরপর আপনি কী করবেন, এরপর আধার নাম্বার, আপনার আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর সেই আধার কার্ডে যে নামটা দিয়ে রয়েছে সেই নামটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর নিচে আসবেন, নিচে আসবেন আমাকে ঠিক চিহ্ন মারবেন। ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর জেনারেট ওটিপি বাটনে ক্লিক করবেন। তারপর আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইলে ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে তারপর আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশন পেজটা আপনার সামনে ওপেন হয়ে গেল। প্রথম দেখতে পাচ্ছি পার্সোনাল ডিটেলস কিন্তু আপনাকে বসাতে হবে। সেই জন্য যার নামে আবেদন করছে তার নাম, তার আধার নাম্বার শো হয়ে গেছে। এরপর কী করবেন, এখানে প্যান কার্ডের নাম্বারটা বসিয়ে দিতে হবে এবং এখানে ডেট অফ বার্থ, এখানে ডেট অফ বার্থটা সিলেক্ট কিন্তু করে নেবেন, ঠিক আছে। যার নামে আবেদন করছেন তার ডেট অফ বার্থটা সঠিকভাবে সিলেক্ট করবেন। এবার অনেকে বলতে পারে যে কার নামে আবেদন করব, দেখুন পুরুষ মহিলা সবাই আবেদন করতে পারে, তবে মহিলা নামে আবেদন করলে ভালো, ঠিক আছে। তারপর মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে ইমেল আইডি বসিয়ে দেবেন। তারপর জেন্ডারটা সিলেক্ট করবেন, মেল না ফিমেল জেন্ডারটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর ম্যারিটাল স্ট্যাটাস এখানে সিলেক্ট করবেন, যে বিবাহিত না অবিবাহিত সেটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর কী করবেন, তারপর বলা যায় আর ইউ আরফান, অর্থাৎ আপনি কি অনাথ, যদি হয়ে থাকেন ইয়েস করবেন, অন্যথায় নো সিলেক্ট করবেন। করে দেওয়ার পর আপনার বাবার নাম, এখানে আপনার বাবার নামটা বসিয়ে দিবেন। তারপরে আপনার বাবার আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর আপনার মায়ের নামটা বসিয়ে দিবেন এবং আপনার মায়ের আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন। এরপর কিন্তু এমপ্লয়মেন্ট স্ট্যাটাস এখান থেকে সিলেক্ট করবেন, যে আপনি সেল এমপ্লয়েড নাকি স্যালারি পারসন, যেটা হয়ে থাকে সেটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপরে অকুপেশন, আপনি কি কাজ করেন কি, সেটা এখান থেকে সঠিকভাবে সিলেক্ট কিন্তু করে নেবেন। আমি বর্তমানে ফার্মার সিলেক্ট করলাম, আপনার ক্ষেত্রে যেটা হয় সেটা সিলেক্ট করবেন। তারপর কী করবে, রিলিজন, এখানে হিন্দু মুসলিম যেটা হয়ে থাকে সেটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর ক্যাটাগরি এসসি এসটি ওবিসি যেটা হয়ে থাকে, জেনারেল যেটা হয়ে থাকে সেটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর বলা হয়েছে যে এডুকেশান কোয়ালিফিকেশান, আপনার কতদূর পড়াশোনা কতদূর সেটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এখানে বলা হয়েছে যে বর্তমানে প্রধানমন্ত্রী এইসব যে স্কিমের নাম বলা হয়েছে, কী কী বলা হয়েছে, যে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা স্কিম, পিএম স্বনিধি স্কিম, এছাড়াও এখানে স্কিমগুলোর নাম বলা হয়েছে। এগুলো কি সুবিধা আপনি পেয়েছেন, যদি পেয়ে থাকেন ইয়েস করবেন, অন্যথা নো সিলেক্ট করে 7 কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। করে দেওয়ার পর রেকর্ড সেভ সাকসেসফুল হয়ে গেলে ওকে করে দেবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজে আপনাকে নিয়ে চলে যাবে। এবার আপনি অ্যাপ্লিক্যান্ট, তার নাম শো হয়ে গেছে, তার বাবার নাম শো হয়ে গেছে এবং তার সমস্ত ডিটেলস শো হয়ে গেছে। এবার আরও যদি পরিবারে অন্য কেউ থেকে থাকে সেক্ষেত্রে তার নাম বসিয়ে নেবেন, তার ডেট অফ বার্থ, আবেদনকারীর সঙ্গে তার রিলেশন সিলেক্ট করবেন, তারপরে জেন্ডার সিলেক্ট করবেন, আধার নম্বর বসাবেন, তারপরে অকুপেশন সিলেক্ট করে এখানে অ্যাড অপশানে ক্লিক করে অ্যাড করে নেবেন। তো এইভাবে আপনার পরিবারে যতজন মেম্বার রয়েছে সবার ডিটেলস অ্যাড করে 7 কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। এবার এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে রেকর্ড সেভ সাকসেসফুল হয়ে গেল, ওকে করবেন।
তারপর এখানে নেক্সট স্টেপে কিন্তু নিয়ে চলে আসবে। এবারে হাউস হোল্ড ডিটেলস বসাতে হবে। সেই জন্য এখানে দেখতে পাচ্ছেন কিছু কিছু ডিটেলস কিন্তু অলরেডি বসানো রয়েছে, যে ফ্যামিলি ইনকাম কত, এইসব ডিটেলস বসানো রয়েছে। এরপর কিন্তু আপলোড ইনকাম সার্টিফিকেট আপলোড করতে হবে 100 কপির মধ্যে পিডিএফ ফরম্যাটে, এবং সেটা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেটরের কাছ থেকে নিয়ে আসতে হবে। তবে সেটা আপলোড করে দেবেন। তারপর বলা হয়েছে এখানে এই অ্যাড্রেসে কত বছর ধরে আপনি থাকছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপরে হাউস ওনারশিপ, আপনার কি নিজের বাড়ি রয়েছে নাকি রেন্টে থাকছেন, নাকি নো হাউস, আপনার কোনো বাড়ি নেই, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। এখান থেকে আমি বাড়ি বর্তমানে রয়েছে, যার আমি আবেদন করছি তার বর্তমানে বাড়ি রয়েছে, সেই জন্য আমি কী করব, নিজের বাড়ি রয়েছে সেই জন্য ওন এখান থেকে সিলেক্ট করলাম। ওন সিলেক্ট করে নেওয়ার পর তারপর কী বলা হয়েছে, তারপর বলা হয়েছে যেই বাড়িটা বর্তমানে রয়েছে সেটা পাকা বাড়ি না কাঁচা বাড়ি। বর্তমানে যার বাড়িটা রয়েছে সেটা হচ্ছে সেমি পাক্কা বাড়ি, সেটা সিলেক্ট করলাম। করে দেওয়ার পর এবার টাইপটা সিলেক্ট করতে হবে যে বাড়ির ছাদটা কিসের তৈরি। বর্তমানে তারা অ্যাডবেস্টার সিট রয়েছে ছাদে। এবার যদি কারো মাটি বাড়ি থেকে সেক্ষেত্রে কাঁচা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। এবার এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপরে রেকর্ড সেভ সাকসেসফুল হয়ে গেল। হয়ে যাওয়ার পর নেক্সট পেজে আপনাকে নিয়ে চলে এলো। এবার প্রেজেন্ট অ্যাড্রেস আপনাকে বসাতে হবে, বর্তমান ঠিকানা, বর্তমান আপনি কোথায় থাকছেন। তো সেক্ষেত্রে এখানে যে ফ্ল্যাট নম্বর, তারপর এখানে স্ট্রিট নেম, তারপর স্টেটটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন সঠিকভাবে। তারপরে কী করবেন, এখানে সাব ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। সাব ডিস্ট্রিক্ট সিলেক্ট হয়ে যাওয়ার তারপর আপনি কী করবেন, তারপর বলা হয়েছে যে বর্তমানে যে লোকেশন বা এরিয়া আপনাকে সিলেক্ট করতে হবে, সিটি না ইউডিএ এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর যদি সিটি সিলেক্ট করে থাকেন সেক্ষেত্রে সিটির নামটা কিন্তু এখান থেকে আপনাকে বসাতে হবে। তারপর আপনি কী করবেন, এখানে পিনকোডটা এখান থেকে সিলেক্ট করবেন। এবার পিনকোডটা সিলেক্ট হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, পার্মানেন্ট অ্যাড্রেস আপনাকে বসাতে হবে। সেই জন্য আপনি কী করবেন, এখানে যে হাউস নাম্বার বা ফ্ল্যাট নাম্বারটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর কী করবেন, তারপর সেম একইভাবে স্ট্রিট নেম, এর কিন্তু পার্মানেন্ট অ্যাড্রেস কিন্তু, ঠিক আছে। তারপর স্টেট, তারপর ডিস্ট্রিক্ট, তারপরে সাব ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। করে দেওয়ার পর সিটি না ভিলেজ এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর সিটি নেম এবং সঙ্গে পিনকোডটা বসিয়ে দেবেন, ঠিক আছে। এরপর কী বলা আছে, এরপর বলা হয়েছে বর্তমানে যেখানে আপনি বাড়িটা তৈরি করবেন তার অ্যাড্রেসটা আপনাকে দিতে হবে, ঠিক আছে। যেখানে আপনি বাড়িটা কিন্তু তৈরি করবেন যেই জায়গাতে, তার অ্যাড্রেসটা দিতে হবে। সেই জন্য কী করবেন, এখানে যে হাউস নম্বর অথবা ফ্ল্যাট নম্বর যদি থেকে দেবেন, নাহলে বাদ দেবেন। তারপরে এখানে স্ট্রিট নেমটা বসিয়ে দেবেন। তারপর স্টেট নেম বসিয়ে দেবেন। তারপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। করে দেওয়ার সাব ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপরে বলা হয়েছে যে এখানে সিটি না ইউডিএ এখানে সঠিকভাবে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে যদি সিটি সিলেক্ট করে থাকেন সেক্ষেত্রে সিটির যে নামটা কিন্তু সঠিকভাবে সিলেক্ট কিন্তু আপনাকে করতে হবে। সিটি নেমটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর পিনকোড, এখানে পিনকোডটা বসিয়ে দেবেন। পিনকোডটা বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে জমির কিন্তু ডকুমেন্টস এবার আপনাকে আপলোড করতে হবে। জমি যে বর্তমানে রেকর্ড রয়েছে, যেই জায়গাতে আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়িটা তৈরি করবেন সেই জায়গার যে রেকর্ডটা সেটা আপনাকে আপলোড কিন্তু করতে হবে, ঠিক আছে। এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে। তো সেই জন্য আপনি কী করবেন, এখানে চুজ ফাইল অপশানে ক্লিক করে ফাইলটা আপলোড করবেন। আপলোড হয়ে যাওয়ার পর এখানে আপলোড বাটনে ক্লিক করবেন। আপলোড বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ফাইলটা আপলোড কিন্তু হয়ে যাবে। হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটন এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু এখানে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে রেকর্ড সেভ সাকসেসফুল হয়ে গেল এবং নেক্সট পেজে আপনাকে নিয়ে চলে গেল। এরপর কিন্তু ব্যাংকের ডিটেলস আপনাকে বসাতে হবে। সেই জন্য কী করবেন, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা পুনরায় বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর ব্যাংকের আইএফসি কোডটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে চেক ব্যাংক ডিটেলস অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে ব্যাংকের নামটা বসিয়ে দেবেন এবং ব্রাঞ্চ নেম কিন্তু অটোমেটিক চলে এলো, ঠিক আছে। ব্যাংকের নাম এবং ব্রাঞ্চের নামটা অটোমেটিক চলে এলো। এরপর কিন্তু বলে দেওয়া হয়েছে বর্তমানে প্রধানমন্ত্রী এই যে স্কিমগুলো লেখা রয়েছে, প্রধানমন্ত্রী সৌরঘর অথবা এখানে বিভিন্ন স্কিম লেখা রয়েছে, এগুলো কি আপনি বেনিফিট পাচ্ছেন বা পেতে চান। যদি পেতে চান তাহলে সেক্ষেত্রে ইয়েস করবেন, অন্যথা নো আপনি সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। আমি বর্তমানে এই সব স্কিমের বেনিফিট পাচ্ছি না, সে নো সিলেক্ট করলাম। করে দেওয়ার পর আমাকে ঠিক চিহ্ন মারবেন। ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে পুরো একটা লিস্ট শো হয়ে গেলো। এইটা ভালো করে দেখে নেবেন, এখানে কিন্তু পুরো ডিটেলসটা আপনার সামনে কিন্তু শো হয়ে গেছে। ভালো করে দেখে নেবেন পুরো বিষয়টা। দেখে নেওয়ার পর তারপরে কেটে দেবেন। কেটে দেওয়ার পর এখানে ঠিক চিহ্ন মারবেন, টার্ম এন্ড কন্ডিশন ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর ফাইনাল সেভ অপশানে ক্লিক করবেন। এবার এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু থ্যাংক ইউ যে আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি সাবমিট হয়ে গেল এবং একটি অ্যাপ্লিকেশন আইডি নম্বর আপনাকে প্রোভাইড করলো, ঠিক আছে। এবার আপনি কী করবেন, এটা আপনি লিখে রাখবেন, আইডি নম্বরটা লিখে রাখবেন। এবার ওকে করে দেওয়ার সঙ্গে সঙ্গে এই যে অ্যাপ্লিকেশনটা করলেন তার পুরো পিডিএফটা কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে। তারপর কিন্তু এটা আপনি প্রিন্ট আউট করে আপনার বাড়িতে কিন্তু রেখে দেবেন, ঠিক আছে।
এবারে স্ট্যাটাসটা কীভাবে চেক করবেন? স্ট্যাটাস চেক করার জন্য অ্যাপ্লাই ফর প্রধানমন্ত্রী 2.0 অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটি অপশান দেওয়া রয়েছে যে অ্যাপ্লিকেন্ট লগ ইন, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনার আধার কার্ডের নাম্বারটা বসাবেন এবং আধার কার্ডে যে নামটা দেওয়া রয়েছে সে নামটা বসিয়ে এখানে কী করবেন, এখানে জেনারেল ওটিপি বাটনে ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনার যে মোবাইল নাম্বারে ওটিপি আসবে, আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে ওটিপি আসবে, সেই ওটিপিটা বসিয়ে এখান থেকে আপনি খুব সহজে স্ট্যাটাস কিন্তু চেক করতে পারবেন। দেখুন প্রথমে আপনি অ্যাপ্লিকেশনটা করে দিলেন, এটা কিন্তু শহরের জন্য, ঠিক আছে, এটা শহরের জন্য। গ্রামের জন্য কীভাবে অ্যাপ্লিকেশন করবেন একটু পরে আপনি জানিয়ে দিচ্ছি, কিন্তু বলে কি যারা শহরের জন্য আবেদনটা করলেন, করার পর কিন্তু ওই 7 থেকে 15 দিনের মধ্যে আপনার বাড়ি ভেরিফিকেশন করার জন্য অফিসার আসবে। তারপরে সমস্ত কিছু ভেরিফিকেশন করে দেওয়ার পর তারপরে আপনার নামটা কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনার লিস্টে কিন্তু তুলে দেওয়া হবে, ঠিক আছে। তুলে দেওয়ার পর তারপরে প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে 2,50,000 টাকা কিন্তু প্রোভাইড করা হবে শহরের জন্য, 2,50,000 টাকা প্রোভাইড করা হবে বাড়ি বানানোর জন্য, ঠিক আছে। তো এবার চলে এসেছি গ্রামের জন্য। যারা গ্রামে বসবাস করেন তারা যদি প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য আবেদন করতে চান, তারা কীভাবে আবেদন করবেন? দেখুন আপনি দুটো পদ্ধতি রয়েছে। যদি আপনি অনলাইনের মাধ্যমে আবেদন করতে চান তাহলে কিন্তু যে আবাস প্লাস যে অ্যাপ রয়েছে তার মাধ্যমে আবেদন করতে হবে। এবার সেই আবাস প্লাস অ্যাপ থেকে কীভাবে আপনারা অনলাইন আবেদন করবেন সেটা নিয়ে অলরেডি ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, তার লিঙ্ক আই বাটনে এবং ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করে দিয়েছি, সেখানে গিয়ে দেখে নিতে পারবেন। এবং সঙ্গে আরও একটি পদ্ধতি বর্তমানে কিন্তু যে পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ কিন্তু চালু করেছে, ইমেলের মাধ্যমে আপনি আবেদন করতে পারেন। সেটা কীভাবে সেটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। প্রথমত আপনি জিমেলটা ওপেন করবেন, ওপেন করার পর তারপর নিচে দেখতে পাচ্ছেন একটা অপশন দেওয়া রয়েছে কম্পোজ বলে একটি অপশন দেওয়া রয়েছে, দেখতে পাবেন এখানে একটি কম্পোজ বলে একটি বাটন দেওয়া রয়েছে। এবার এই অপশানে ক্লিক করবেন। এবার এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু সরাসরি যে জিমেল পাঠানোর পেজ কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে। তারপরে আপনি কী করবেন, এখানে যে আপনার জিমেলটা শো হয়ে যাবে, তার নিচে টুর পরে কিন্তু এই জিমেলটা আপনাকে টাইপ করতে হবে। এটা কিন্তু দিলীপ ঘোষের এই জিমেলটা কিন্তু প্রোভাইড করেছে বর্তমানে অফিসিয়ালিভাবে। সেক্ষেত্রে এই জিমেলটা আপনি এখান থেকে সঠিকভাবে বসিয়ে দেবেন, ঠিক আছে। এই যে জিমেল আইডি এবং সঙ্গে আপনার যে কী জিমেলের মাধ্যমে কী পাঠাতে হবে, কী লিখতে হবে, সমস্ত কিছু আমাদের টেলিগ্রামে দেওয়া রয়েছে, সেখানে গিয়ে আপনি কপি করে এখানে পেস্ট করবেন, ঠিক আছে। এবার সাবজেক্টে কী লিখবেন, দেখুন সাবজেক্টে কী লিখবেন, সাবজেক্টে লিখবেন যে আবাস প্লাস যোজনায় আয়তায় নতুন বাড়ি পাওয়ার জন্য আবেদন, ঠিক আছে। এবার এখানে এখানে কম্পোজ ইমেলে কী লিখবেন, এখানে যে এইটা লিখবেন যে টু দ্য মাননীয় পঞ্চায়েত মন্ত্রী মহোদয়, পশ্চিমবঙ্গ সরকার বিষয় যে আবাস প্লাস যোজনায় নতুন বাড়ি পাওয়ার জন্য আবেদন মহাশয়, আমি আপনার নামের জায়গায় আপনার নামটা এখানে লিখে দেবেন। তারপরে এখানে আপনার গ্রামটা লিখে দেবেন সঠিকভাবে। লিখে দেওয়ার পর তারপরে কিন্তু আপনার যে পঞ্চায়েত, আপনার পঞ্চায়েতের নামটা লিখে দেবেন। এর পুরো লেখাটা কিন্তু আমাদের টেলিগ্রামে দেওয়া রয়েছে, সেখান থেকে গিয়ে কিন্তু আপনি কপি করে এখানে পেস্ট করবেন এবং আপনার নামের জায়গায় আপনার নামটা লিখে দেবেন। আপনার গ্রামের নামের জায়গায় আপনার গ্রামের নাম লিখবেন, ব্লকের নামের জায়গায় ব্লকের নাম লিখবেন। তো এইভাবে জেলার নামের জায়গায় জেলার নাম লিখে দেবেন। তো এইভাবে লিখে দেবেন। লিখে দেওয়ার পর তারপরে বলা হয়েছে যে বর্তমানে আমি আর্থিকভাবে দুর্বল এবং বর্তমানে একটি কাঁচা বাড়ি রয়েছে, কিন্তু এখন মতো আমার সার্ভে হয়নি, সেই জন্য সার্ভে করার জন্য আপনাদের আবেদন জানাচ্ছি, এরকম একটা অনুরোধ জানাচ্ছি। তারপরে সেই জন্য কিন্তু এখানে আপনার নামটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনার বাবার নাম বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে গ্রামের নাম, তারপরে গ্রাম পঞ্চায়েত, ব্লক, জেলা, মোবাইল নাম্বার, তারপরে আধার নাম্বারটা লিখে দেবেন, ঠিক আছে। লিখে দেওয়ার পর তারপর নিচে দেখতে পাচ্ছেন এখানে নিচে কিন্তু আরও এক জায়গায় আপনার নামটা লিখতে হবে। এখানে নিচে দেখতে পাচ্ছেন আপনার নাম এবং তারিখ, এখানে সঠিকভাবে লিখে দেবেন। যেই তারিখে আপনি আবেদনটা করছেন এবং সঙ্গে আপনার নামটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর এরপর আপনি এই সেন্ড অপশানে ক্লিক করে সেন্ড করে দেবেন, ঠিক আছে। এবার যদি আপনি ইংলিশে লিখতে চান, ইংলিশে কী লিখবেন দেখতে পাচ্ছেন, ইংলিশে কিন্তু এটা লিখবেন। ইংলিশ এবং বাংলার যে লেখাটা সেটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি, তার লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশানে রয়েছে, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক। সেখান থেকে গিয়ে কিন্তু এই লেখাটা কপি করে এখান থেকে আপনি পেস্ট করে খুব সহজে আবেদন করতে পারবেন। দেখুন দিলীপ ঘোষ কিন্তু নিজে জানিয়ে দিয়েছে যে আবেদন করার 24 ঘন্টার মধ্যে কিন্তু সার্ভে করতে লোক আসবে। সেক্ষেত্রে 15 তারিখ পর্যন্ত হাতে সময় রয়েছে, আর হাতে একদিন, সেই জন্য যত শীঘ্রই সম্ভব ইমেলটা পাঠিয়ে দিন। তারপর 20 তারিখের মধ্যে কিন্তু সার্ভেটা করতে অফিসার আসবে। তারা সার্ভে হয়ে গেলে আপনার নামটা উঠে যাবে। উঠে যাওয়ার পর তারপরে আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের জন্য 1,20,000 টাকা পাবেন, এবং যদি শৌচালয় আপনার না থেকে থাকে সেক্ষেত্রে আরও এক্সট্রা 10,000 মতো পাবে। তো সেক্ষেত্রে ধরে রাখতে পারেন ওই মোটামুটি 1,30,000 টাকা মতো পাবেন, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনা শহরের জন্য কীভাবে আবেদন করবেন, গ্রামের জন্য কীভাবে আবেদন করবেন, সম্পূর্ণ প্রসেসটা আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম। তো চলে আজকে আপডেট। ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।